দিয়া আমার আরেকটি পুরী ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের পুরীতে শেষ দিন, তাই পুরীর সমুদ্রে আবার আমরা আজকে চলে গিয়েছিলাম। আমরা ঠিক করে এসেছিলাম যত খুশি আমরা স্নান করব এবং এই পুরীর সমুদ্রের ভাইবসটাকে নিয়ে আমরা এনজয় করব। সমুদ্র ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে নেই বললেই চলে। প্রকৃতির মাঝে যত কিছু আছে তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় এবং সুন্দর হচ্ছে এই সমুদ্র। তো দেখতেই পাচ্ছ আমরাও সমুদ্রের একেবারে সামনেই চলে গিয়েছিলাম, বেশ এনজয় করছিলাম। আমি, দি ভাই এবং আমার জিজু অ্যান্ড মিস, আমরা ভীষণভাবে খুবই মজা করছিলাম। আর সমুদ্রের এই অসীম নীল জলরাশি, অশান্ত ঢেউ এবং গভীরতায় লুকিয়ে থাকা অজানা জীব বৈচিত্র্য মানুষের মনে সবসময় বিস্ময়ের উদ্বেগ করে। সমুদ্র শুধু একটি প্রাকৃতিক দৃশ্যই নয়, একটি মানব জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত। সমুদ্রের বিশালতা মানুষকে অনুপ্রাণিত করে। এখানে আসলেই না মনটা ভালো হয়ে যায়। সো বেশ কিছুক্ষণ সমুদ্রে স্নান করে আমরা হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম লাঞ্চের জন্য। যেমনটা তোমরা দেখছো, হ্যাঁ, আমরা এখন এসেছি হোটেল রেনেসাই। আমাদের এই হোটেলের একদম সামনেই রয়েছে এই হোটেলটা। তো এটা হচ্ছে এই হোটেলের রিসেপশন। তো দেখো এখানে মেনুতে তোমরা যে কোনো আইটেমস অর্ডার করতে পারো। তো আমরা নিয়েছিলাম একটা ননভেজ থালি। তো ননভেজ থালিতে কী কী ছিল তা দেখে নাও। খাবারের কোয়ালিটি ভীষণ ভালো ছিল। সো আমরা এবার রেস্ট নিয়ে আমরা আবার সন্ধেবেলায় বেরিয়ে পড়েছিলাম আবার সমুদ্র সৈকতে। সূর্যাস্তের আভায় সমুদ্র যেন সোনালি গল্প বলে যায়। সমুদ্রের শব্দ হচ্ছে একটি শান্তির সুর। অস্থির এই সমুদ্রের বাতাসের সাথে সমুদ্রের শান্ত গতিশীলতা যা আমাকে শান্তির জায়গায় নিয়ে যাচ্ছিল। সূর্য ডোবার সময় পুরীর আকাশ আর সমুদ্রের রং এক অবিস্মরণীয় দৃশ্য। তো তোমরা যেমনটা দেখতেই পাচ্ছ, একেবারে রাতের অন্ধকারে পুরীর সমুদ্রের ধারে এই রকম সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল। এখানে আমরাও এখানে বসে পড়েছিলাম। এবার পুরীর যে ঝালমুড়ি সেটাই আমরা ট্রাই করছিলাম, ভীষণ ভালো খেতে ছিল। এই সুন্দর ঢেউ উপভোগ করার জন্য বহু মানুষ ছুটে আসে এই সমুদ্রের টানে। আর এই সমুদ্রের ধারের সাইডেই দেখতে পাবে বহু ফুড স্টল এখানে রয়েছে। আর পুরীর ফেমাস মিষ্টি মদনমোহন মিষ্টি আর ছানা পোড়া মিষ্টি, এটা কোনোভাবে মিস করা যায় না। তো আমরাও নিয়েছিলাম আর এটার টেস্ট দারুণ ছিল। পুরীর এই বিচ মার্কেটগুলোতে শুধু বিভিন্ন প্রকার স্টল এমনটাই নয়, এখানে একটা মেলাও বসে। তো তোমরা যেমনটা দেখলে এই মেলাতে কিন্তু বহু রাইডস কিন্তু রয়েছে। আর এই সমুদ্রের ধারে বসে সমুদ্রের এই গর্জন ও ঠান্ডা হাওয়াকে উপভোগ করা একেবারে মনকে ছুঁয়ে যায়, বেশ ভালো লাগছিল। তার সাথে সমুদ্রের সামনে বসেও আমরা বেশ উপভোগ করছিলাম। তো গাইস, আমার ভিডিওটা আমি এখানে এন্ড করছি। কেমন লাগলো তোমরা জানিও। প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল and take care. Bye.